গাইস আমরা এখন আছি ইউএসডিজেপিআই মার্কেটে অ্যান্ড আমরা এখানে একটা ট্রেড প্ল্যান করব ডাউনওয়ার্ড ডিরেকশনে। ওয়েট, এখানে আমি কিছু ডাউনওয়ার্ড ডিরেকশন এন্ট্রি নেব। প্রথমত আমি দুইটা ট্রেড নিয়ে নিছি অলরেডি। এখন আমি আরও কিছু ট্রেড নেব সেফটি মার্জিনে। ওকে, যদি মার্কেটে আমি আরও এইখানে এন্ট্রি পাই, লাইক এইখানে যদি এন্ট্রি পাই কোন জায়গাগুলোয় যে রিজেকশন যে জায়গাতে জোন আছে অ্যান্ড ইনগালফিং হয় যেখান থেকে ডাউনফল দিয়েছে, এই জোনগুলোতে যদি আমি এন্ট্রি পাই, এইখানে যদি মার্কেট উপরে যায় অ্যান্ড এখান থেকে আমি কিছু মার্জিনে ট্রেড প্ল্যান করব যদি আরও পাই 30 সেকেন্ড আগে যদি মার্কেট এখানে যায়। সো প্রেডিকশন অনুযায়ী এটা তো একটা রেড ক্যান্ডেল হতে হবে। তারপরে এখানে যদি আমরা সেফটি মার্জিনে পাইতাম তাহলে আরও ভালো একটা ইনভেস্ট করতাম। এতে করে কী হইতো, যদি গ্রিন ক্যান্ডেল হয় তাহলে আমরা প্রফিট জেনারেট করব। ওকে, সো এইটা আমরা কেন ট্রেড নিলাম দেখেন, এটা হচ্ছে আমাদের ট্রেন লাইনের ভিত্তিতে। এই ট্রেন লাইনের ভিত্তিতে আমরা ট্রেড নিয়েছি যে মার্কেট একটা ডাউনফল দিচ্ছে, মার্কেট একটা ডাউনফল দিচ্ছে, রাইট। সো এই ডাউনফলকে ধরে মার্কেটের সেলার্সের একটা মুভমেন্ট প্রেশারটা দেখে আমরা এখানে ট্রেন লাইনের ভিত্তিতে একটা ট্রেড নিয়েছি, দ্যাটস ইট। ওকে, দেখেন এটা কিন্তু আমাদের ট্রেন লাইনে 3 নম্বর টাচ হয়েছিল, 1 নম্বর 2 নম্বর, এই যে 3 নম্বর। ওকে, সো 3 নম্বর টাচে আমরা কিন্তু ট্রেড নিয়েছি শিওর শট। কেন ট্রেড নিলাম? ট্রেন লাইনের মার্কেট টাচ করলে কী করে, মার্কেট রিভার্স করে নিচে আসে অ্যান্ড মার্কেট টার্গেট কোনটা ওভারঅল দেখতে পারতেছি, মার্কেট টার্গেট হচ্ছে এই লেভেলটা, ঠিক আছে। সো মার্কেট এই লেভেল পর্যন্ত আসার সম্ভাবনা খুব বেশি। সো রিয়েল মার্কেটে আমরা ট্রেড প্ল্যান করতেছি, দেখা যাক পরবর্তীতে কী হয়। অনেকে আবার রেজিস্ট্যান্স লেভেল, সাপোর্ট লেভেল এগুলো ড্র করা পারেন না, আমি ড্র করে দেখাই দিই। দেখেন উপরে রেজিস্ট্যান্স লেভেলগুলো আমি ড্র করবো, এই যে লাইক এইটা রিসেন্ট যে রেজিস্ট্যান্স দেখতে পারতেছি, রিসেন্ট প্রাইস হচ্ছে এইটা, যে এইখান থেকে মার্কেট বড়সড় একটা মুভ দিয়েছে, ঠিক আছে। খুব বেশি পিছনে যাবো না, জাস্ট এইটা আমরা নিব। এখন আমি কি নিলাম, বডি থেকে উপরে শ্যাডো পর্যন্ত নিয়েছি, এই যে বডি থেকে শ্যাডো পর্যন্ত নিয়েছি। এইটা কি পার্টিকুলার, এটা একটা জোন, যে জোনে মার্কেট যদি যায় ইন ফিউচার তাহলে এইখান থেকে মার্কেট কী করবে, রিভার্স করে নিচে আসার কথা। ওকে, সো এখানে যদি আমরা দেখি ট্রেন লাইনকে কিন্তু অলরেডি ব্রেক করে ফেলছে। এখন মার্কেটের টার্গেট উপরে, মার্কেট টার্গেট এই লেভেলটা, ঠিক আছে। সো আমি যদি এখানে ট্রেড পাই মার্জিনে, সেক্ষেত্রে ট্রেড নিতে পারি, কেননা এটা একটু রিস্কি। ওকে, মার্জিনে তো ট্রেড পাইলামই না, ঠিক আছে, কজ মার্কেটে মুভমেন্ট অ্যাবনর্মাল লাগতেছে, ঠিক আছে। যেহেতু 1 মিনিটে কেন আমরা ট্রেড প্ল্যান করতেছি। ওকে, সো আমরা দুইটা ট্রেড প্ল্যান করেছি, যদি লস যায় সমস্যা নেই, আমরা পরবর্তী ক্যানেলে বা পরবর্তী ট্রেডে আমরা এটা রিকভারি করে ফেলবো। এখন যেহেতু ট্রেন লাইনকে ব্রেক করেছি, সেহেতু মার্কেট প্রথম যে টার্গেট মার্কেটের এই লেভেল পর্যন্ত যাওয়া, আমি এটাও একটু ড্র করে দেখাচ্ছি, ওয়েট করেন। দেখেন আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে, আপনার নলেজ থাকতে হবে, তা না হলে কিন্তু আপনি না পারবেন না, ঠিক আছে। এখন কোন লেভেল টার্গেট হবে, কোন লেভেল পর্যন্ত মার্কেট আপে যাবে, এটা যদি আপনি না ফাইন্ড করতে পারেন, কখন কোন লেভেল ব্রেক করলে কোন লেভেল টার্গেট হতে পারে, এগুলো আসলে আসে এক্সপিরিয়েন্স থেকে। ওকে, সো 4 3 2 1 লাস্ট সেকেন্ডে এটা চলে আসে অ্যান্ড আমাদের রিট্রেসমেন্ট ক্যানেল হিসেবে এটা আমরা ধরতে পারি। পরবর্তী ক্যানেল আমরা এখানে একটা আপওয়ার্ড ডিরেকশনে এমটিজি হিসেবে নিব, বাট মার্কেট আগেই দৌড় মারছে। ওকে, মার্কেটের ফ্লাকচুয়েশন খুব বেশি, ঠিক আছে, মার্কেটের ফ্লাকচুয়েশন খুব বেশি। আমি এখানে এমটিজি হিসাবে কয়েকটা রিকভারি অ্যামাউন্ট ইউজ করছি $15 করে ট্রেড নিয়ে, ইনশাল্লাহ এটা আমাদের প্রফিট হয়ে যাবে। সো মার্কেটের টার্গেট এখন কোনটা, মার্কেটের টার্গেট এইটা। এখন আমাদের দুইটাই পেন্ডিংয়ে আছে, কোন লেভেল, উপর রেজিস্ট্যান্স লেভেল আর নিচের সাপোর্ট লেভেলও পেন্ডিং আছে। যেহেতু এটাকে ট্রেন লাইনটাকে ব্রেক করে হচ্ছে, সেহেতু আমরা এখানে প্রেডিক্ট করেছিলাম যে মার্কেট অ্যাটলিস্ট এই পর্যন্ত যাবে। যদি এই লেভেলকে মার্কেট টাচ করে যে ব্রেক করে রিট্রেসমেন্ট নিত, তারপর যদি এই হাইকে ব্রেক করতো, তাহলে আমরা কী ধরতাম, এই যে উপরের লেভেল, এই লেভেলটা হবে মার্কেটে তখন টার্গেট, তখন মার্কেট এই পর্যন্ত যাওয়ার চেষ্টা করতো, ঠিক আছে। সো এইভাবেই কিন্তু মার্কেট আমরা প্রেডিকশন করতেছি। অ্যান্ড যেহেতু বায়ার সেলার্সের একটা প্রেশার চলতেছে, অ্যান্ড এইখানে আমরা যদি দেখি মার্কেট নিচে যে সাপোর্ট লেভেল আছে, সেই সাপোর্ট লেভেলে কিন্তু অলরেডি টাচ করে গিয়েছে, যেটা মার্কেট অলরেডি শো করতেছে যে আমি সাপোর্ট, লাইক এইখান থেকে মার্কেট আপে মুভ দিয়েছে, এরপরে এইখানে নিচে আসছে সাপোর্ট নিতে, আবার মার্কেট আপে যাচ্ছে, ঠিক আছে। আপে গেলে অ্যাটলিস্ট এই পর্যন্ত যাওয়ার কথা। ওকে, সো এটা আমাদের কিন্তু মার্জিনের কারণে আমাদের প্রফিট হয়ে গেছে, আগের যে ট্রেডগুলো আমাদের ছিল সেই সবগুলো আমাদের রিকভারি হয়ে গেছে। সো ওকে, মার্কেট আবার এখানে মুভ দিয়ে নিচে আসতেছে অ্যান্ড একই সাথে আমরা এখানে কি দেখতে পারতেছি, একই লেভেল থেকে মার্কেট সেলার্স অ্যাক্টিভ হয়েছে, আবারও সেই একই জোন থেকে মার্কেটের সেলার্স অ্যাক্টিভ হয়েছে। ওকে, সো মার্কেটের ওভারঅল টার্গেট আমরা বুঝতে পারতেছি নিচের এই লেভেলটাকে ব্রেক করা। এখন ব্রেক করুক বা না করুক, আমরা 1 মিনিটের ইম্প্যাক্টকে কাজে লাগাবো, ঠিক আছে। 1 মিনিটের ইম্প্যাক্টকে কাজে লাগিয়ে আমরা এখানে ট্রেড প্ল্যান করব। এখন যদি এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা যদি আমাদের ট্রেন লাইনের নিচে ক্লস করে, ওকে, অ্যান্ড এইটার উপরে, এই যে বডির উপরে, এই বডির উপরে যদি ক্লস করে তাহলে আমরা ডাউনে নিব। অ্যান্ড যদি এইটার নিচে যদি, এইটার উপরে যদি ক্লস করে, এই যে ট্রেন লাইন দেখতে পারতেছেন, এটার উপরে যদি ক্লস করে তাহলে আমরা আপের জন্য ট্রেড প্ল্যান করব। ওকে, মার্কেটের নিচে ক্লস করতেছে, আমরা এখানে ডাউনের ডিরেকশনে 2টা ট্রেড প্ল্যান করেছি, ঠিক আছে। আমি মার্জিনে পাইলে আরও 2টা নিব,
উপরে গেলে, ঠিক আছে, আর একটু উপরে গেলে আমি আরও একটা, আচ্ছা এই দুইটা ট্রেড থাক, যদি লস যায় সেক্ষেত্রে আমরা এমটিজি বা আমার রিকভারি ট্রেড প্ল্যান করবো। ওকে, বিকজ মার্কেটে মুভমেন্ট আপনারা কিন্তু দেখতে পারতেছেন কীরকম একটা অবস্থা। ওকে, সো কেন ট্রেড নিলাম? লজিক সিম্পল, মার্কেট প্রথমত ট্রেন্ড লাইন থেকে নিচে আসতেছে, একই সাথে একই জায়গা থেকে সেলার্স অ্যাক্টিভ হয়েছে, একই জায়গা থেকে সেলার্স অ্যাক্টিভ হয়েছে। ওকে, সো মার্কেটের নেকলাইন এটা হচ্ছে এম প্যাটার্ন তৈরি করতেছে, মিনি এম। ওকে, সো মার্কেটের নেকলাইন এটাকে ব্রেক করতে হবে, অ্যান্ড একই সাথে এইখানে এটাকে গ্র্যাব করতে হবে এই লেভেলটাকে। সো এই পর্যন্ত আসার একটা টার্গেট ছিল, দ্যাটস আমরা এখানে এন্ট্রি প্ল্যান করেছিলাম। এখন লস যাচ্ছে, সমস্যা নাই, লসগুলোকে মেনে নিতে হবে, কজ 100% বলতে কিছু নাই, কজ বাইনারি ট্রেডিং ভাই, 1 মিনিটে ট্রেড করতেছেন, রাইট? সো এমটিজি নিব, এমটিজিও লস যাওয়ার সম্ভাবনা আছে, কজ মার্কেটে প্যাটার্নই এমনটা তৈরি করতেছে। ওকে, ট্রেন্ড লাইনের উপরে মার্কেট স্টেবল করতেছে। ওকে, সো আমি এখানে কিছু ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট এখানে রিস্ক নিয়েছি অ্যান্ড এমটিজি হিসাবে কভার করেছি, কজ কেননা আমাদের পেন্ডিং পার্টিসও এখানে আছে যে এটাকে মার্কেট রিকভারি করতে আসতে হবে। ওকে, সো এই ক্যান্ডেলে ম্যাজিক দেখতে পারবেন, দেখেন এই ক্যান্ডেলে ম্যাজিক দেখতে পারবেন, কেননা এই ক্যান্ডেল যদি 30 সেকেন্ড আগে পর্যন্ত বা 40 সেকেন্ড আগে পর্যন্ত এটা গ্রিনে থাকে, তার লাস্ট 10-20 সেকেন্ডে দেখবেন এটা রেডে ক্লোজ করাই দিবে। সো এখনই নিচে চলে আসছে। তো মার্কেটের যে মুভমেন্ট, আমার মনে হয় এই মার্কেটে খুব বেশি কোনো স্টেবল করা উচিত না, কেননা মার্কেটে যখন এরকম মুভমেন্ট দিবে বা এরকম একটা ফ্লাকচুয়েশন দেখাবে, তখন মার্কেটে স্টে করা ঠিক না। আপনার যে কোনো মুহূর্তে লস হইতে পারে, গ্যাপ আপ গ্যাপ ডাউনে ক্যান্ডেল, আপনার একটু অ্যানালাইসিসে ভুলভাল হইলেই আপনার লস হওয়ার সম্ভাবনা থাকে। ওকে, সো দেখেন এমটিজিতে কিন্তু আমাদের এটা রিকভারি হয়ে যাচ্ছে অ্যান্ড আবার সেই ট্রেন্ড লাইনে নিচে ক্লোজ করে দিচ্ছে। সো এখন আর আমরা এখানে ট্রেন্ড লাইন ধরে ট্রেড করবো না, কেননা মার্কেটের মুভমেন্ট খুবই লাগতেছে আমার কাছে। ওকে, সো আমরা এখানে প্রফিট করেছি, লজিক ওই যে আগে যেগুলো বললাম ঠিক একই লজিক। ওকে, সো আমাদের পেন্ডিং পার্টিস রিকভারি হয়ে গেছে, এখানে আমরা এখানে রিভার্সাল ট্রেড প্ল্যান করবো ঠিক তখন যখন মার্কেট সাপোর্ট লেভেল আসবে। এই সাপোর্ট লেভেল যখন আসবে তখন আমরা এখানে আপার ডিরেকশন প্ল্যান করবো। দেখছেন ভাই রে ভাই, 1 সেকেন্ডে কী একটা অবস্থা, এই মার্কেটে থাকাই যাবে না। এখন রিয়েল মার্কেট তো ওপেন নাই, রিয়েল মার্কেট ওপেন থাকলেও দেখেন কি পার্সেন্টেজের কী অবস্থা, 60%। ওকে, আর ওটিসি মার্কেটে একটা দুইটা ট্রেড প্ল্যান করবো, ট্রেড প্ল্যান করে আমরা চলে যাব। ঠিক আছে, আমরা এখানে একটা ট্রেড প্ল্যান করতে পারবো মেবি। এই ক্যানেলটা যদি রেড হয় সেক্ষেত্রে আমরা একটা আপার ডিরেকশনে একটা ট্রেড প্ল্যান করবো, কেননা এইখান থেকে মার্কেট দেখেন আমি একটা পার্টিকুলার একটা জোন ড্র করতেছি। ওয়েট করেন জাস্ট, এটা একটা রিজেকশন জোন। ওকে, সো এটা একটা আমাদের কি ফুললি রিজেকশন জোন। এই যে দেখেন এতগুলো ক্যান্ডেল এইখান থেকে প্রেশার নিয়ে একটা 3টা ক্যান্ডেল স্ট্রং বডি ক্যান্ডেল তৈরি করছে। সো 3টা ক্যান্ডেল এখান থেকে আপে উঠে গেছে অ্যান্ড এটা একটা রিজেকশন জোন, যে জোন থেকে মার্কেট আপে গেছে। ওকে, আমি প্রথমত এখানে 2টা ট্রেড নেব, মার্জিনে ট্রেড নেব, ঠিক আছে, এক্ষেত্রে ভালো একটা অ্যাকুরেসি পাবো। ওকে, আমি এখান থেকে 2টা ট্রেড প্ল্যান করছি মার্জিনে, সেফটি মার্জিনে, কেননা এখান থেকে দেখেন এটা একটা কি আপ ট্রেড, মানে মাইনর ট্রেন্ড, কি মাইনর ট্রেন্ড আপ ট্রেন্ড, ঠিক আছে, মাইনর ট্রেন্ড হচ্ছে আপ ট্রেন্ড অ্যান্ড এখানে ফুললি বায়ার্সের প্রেশার থাকার পরে কারেকশন নিতে যখন আসছে তখন সে আমরা লেভেলগুলো ড্র করেছি বা জোনটা ড্র করেছি, যে জোন থেকে মার্কেট বারবার রিজেকশন না আপে গেছে, স্মুথ একটা রিয়াকশন এখানে দিছে। অ্যান্ড একই সাথে মার্কেট এখানে কী করছে, নিচে যখন নামছে তখন কি ক্যানেল বডি টু বডি কম্পেয়ার করেন, সেলার্সের এই ক্যানেল টু এই ক্যানেল দেখেন, এই ক্যানেল টু এই ক্যান্ডেল দেখেন, আস্তে আস্তে সেলার্সের যে পাওয়ার দেখেন, টোটালি যে সেলার্সের এই যে পাওয়ারটা, এই যে পাওয়ার আস্তে আস্তে কমে যাচ্ছে। আমি যদি এইগুলোকে একটু এইভাবে দেখাই, এরকম হচ্ছে, লাইক এরকম, তাই তো সেলার্সের যে ভলিউম সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। দ্যাটস ওয়াই আমরা কিন্তু এখানে আপওয়ার্ড ডিরেকশন ট্রেড প্ল্যান করেছি এখন, অ্যান্ড একই সাথে আমাদের আপ ট্রেন্ডের প্রেশার আছে, রিজেকশন জোন আছে, সব কিছু আছে, সেফটি মার্জিনে ইউজ করছি, কিন্তু লাস্ট সেকেন্ডে এটা আমাদের লস করে দিছে। ওকে, সো আমরা মার্জিনে এন্ট্রি নিব। এমটিজি আসলে নেওয়া ঠিক হবে কি না, এখানে যেহেতু লাস্ট 5 সেকেন্ড বা 6 সেকেন্ড এখানে মার্কেট এখানে রিভার্স করেছে, তাই ঠিক আছে, মার্কেট এখান থেকে একটা রেড ক্যান্ডেল তৈরি করার সম্ভাবনা খুব বেশি, কেননা এখানে মার্কেট ট্র্যাপ করতে পারে। ওকে, সো যারা এই যে থিঙ্কিং দেখে মার্কেটে জাস্ট রিজেকশন জোন দেখে ট্রেড করেছে, তাদেরকে এখানে ট্র্যাপ করার জন্য মার্কেট এখান থেকে একটা দুইটা তিনটা ক্যান্ডেল রেড বানিয়ে দিতে পারে। ওকে, সো আমরা এখানে ডাউনার ডিরেকশনে কয়েকটা ট্রেড নেব, ঠিক আছে। আমরা এমটিজি হিসাবে আপের যে ট্রেড আমরা প্ল্যান করেছিলাম সেটা আমরা আমাদের অ্যানালিসিস চেঞ্জ করে আমরা ডাউনার ডিরেকশন এন্ট্রি নিয়েছি অ্যান্ড রিকভার অ্যামাউন্ট ইউজ করেছি। আপনার যদি নলেজ থাকে অ্যান্ড আপনি যদি মার্কেটে একবার সার্ভাইভ করা শিখেন বা আপনি এক্সপিরিয়েন্সড হন, তাহলে আপনি 100% প্রফিট বের করতে পারবেন। দেখেন প্রথম ট্রেড নিয়েছিলাম আপওয়ার্ড ডিরেকশনে, পরবর্তীতে কী করলাম, অ্যানালাইসিস চেঞ্জ করে আবার ডাউন ডিরেকশনে রিকভার অ্যামাউন্ট ইউজ করলাম অ্যান্ড এটা আমাদের কি প্রফিট। আপনারা হইলে এখানে কী করতেন,
দেখতেন সাপোর্ট লেভেল, আপনার অ্যানালিসিসে আপের জন্য ট্রেড প্ল্যান, আপনি পরবর্তী ট্রেডও আপের জন্য নিতেন, অ্যান্ড কি লস গেলে কী করতেন, এমটিজিও আপের জন্য নিতেন, অ্যান্ড এমটিজি সহ লস। এইটা হচ্ছে বিগিনার ট্রেডার আর প্রো ট্রেডারের মধ্যে পার্থক্য। আপনার যদি এই নলেজগুলো না থাকে তাহলে আপনি ট্রেডিংয়ে খুব কম ইনভেস্ট করুন, ঠিক আছে? ঠিক ততদিন পর্যন্ত না বেশি ইনভেস্ট করবেন না যতদিন পর্যন্ত আপনার কনফিডেন্স লেভেল হাই হবে না। কনফিডেন্স লেভেল হাই তখনই হবে যখন আপনি এক্সপিরিয়েন্সড হবেন। এক্সপিরিয়েন্সড হতে কী হতে হবে, সময় পার করতে হবে, এখানে বেশি বেশি ট্রেড করতে হবে, সময় পার করতে হবে, অ্যান্ড অবশ্যই সেই অ্যামাউন্টে রিস্ক নেবেন না যে অ্যামাউন্ট লস গেলে আপনার ক্ষতি হবে। রিয়েল লাইফে চলাফেরা করতে বা ওই অ্যামাউন্ট বা ওই টাকা দিয়ে আপনার সংসার চলবে এরকম টাকা, বা শখের জিনিস বিক্রি করে দিচ্ছেন, জায়গা জমি বিক্রি করে দিচ্ছেন, বা ভিন্ন ভিন্ন কিছু বিক্রি করে দিচ্ছেন, এরকম কিছু এগুলো বিক্রি করা টাকা দিয়ে আপনি ট্রেডিং কখনো করবেন না। এগুলো টাকা দিয়ে ট্রেডিং করে কেউ সফল হয়েও হতে পারবেও না, কোনো দিন হবেও না। দেখেন কি বললাম, ট্র্যাপের কথা, রাইট? ট্র্যাপ বলতে কি বুঝলাম, এখানে যারা ট্রেড নিছে তারা তো এখানে আপের জন্য ট্রেড নিছে, তারা তো লস, রাইট? লস। দ্বিতীয়ত এমটিজি নিচে, ওইটাও লস। এখন যখন দেখবে যে মার্কেট ডাউনফল দিছে, ব্রেক করছে, এখানে যখন ডাউনে নেবে এটাও লস। সো মার্কেট টোটাল একটা ট্র্যাপ। সো এই ট্র্যাপটার কথাই আমি আপনাদেরকে বুঝলাম যে মার্কেট টোটালি ট্র্যাপ করতেছে, অ্যান্ড সেই ট্র্যাপকে কাজে লাগিয়ে আমরা এখানে প্রফিট করছি। যারা আমরা 5% মানুষ প্রফিট করেছি, অ্যান্ড লস করেছে কারা, 95% মানুষ এখানে লস করে ফেলছে। দ্যাটস ইট। সো এই কিছু কিছু নলেজ থাকতে হবে আমাদের, যেগুলো নলেজ আমাদের সবার নাই। এগুলো আসলে এক্সপিরিয়েন্স থেকে আসে, একদিনে আসবে না। সো এই ছিল আজকের এই ভিডিও। আপনি শিখেন, সময় দেন। কীভাবে শিখবেন, আমাদের ইউটিউবের চ্যানেল অনেক ভিডিও আছে, ইউটিউব চ্যানেল ভিডিও দেখেন। না পারলে আমাদের টেলিগ্রামে আমাকে মেসেজ করুন। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক প্রথম কমেন্টে আছে, অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখানে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে আমাকে মেসেজ করুন। কীভাবে শিখবেন সেগুলো ইউটিউবে ভিডিও আছে, কোনো সমস্যা হলে আমাকে মেসেজ করুন। আমি ফ্রি সময়ে যথাসম্ভব চেষ্টা করি যে আপনাদের রিপ্লাই করার। ইদানিং এসে আমি একটু ব্যস্ত হয়ে গেছি, রেগুলার ভিডিও আসে না, অনেক দিন পর ভিডিও আসতেছে, দ্যাটস ওয়াই আমি সরি। অ্যান্ড অনেকে হয়তো বা মেসেজ করে আমাকে হয়তো বা পাচ্ছেন না, কজ অফলাইন বিজনেস অ্যান্ড আদার্স কিছু কারণে আমি একটু বিজি হয়ে গেছি। এই চ্যানেলে আরও নতুন ভিডিও আসবে, ওকে? সো সেই ভিডিও থেকে কিন্তু অনেক নলেজ পাবেন। আমি জানি না এই ভিডিও কেমন হয়েছে, অনেকদিন পর আমি যেহেতু ট্রেডিং করতে বসছি, সেই সেশনটাকে রেকর্ড করে আমি আপনাকে এখানে দিয়ে দিচ্ছি, ওকে? সেখানে নো কাট, কোনো কিছু নাই, জাস্ট আমি সেশন করছি, সেই সেশনের সবগুলো এখানে দেখেন, ট্রেড দেখছেন, সব ট্রেড এখানে দিয়ে দিছি, দ্যাটস ইট। আর এখানে আমার কিছু নেই, কাটসাট কিছু নেই, কথা কোনো স্ক্রিপ্টেড না, জাস্ট যা মার্কেটে আসছে, যা বিহেভ দেখাইছে আমি সেটা বলছি, আপনাদেরকে নলেজ দেওয়ার চেষ্টা করছি। ইনশাল্লাহ আগামী ভিডিওতে আরও নিজেকে ইমপ্রুভ করবো, আপনাদেরকে আরও নতুন কিছু শেখানোর চেষ্টা করবো। এত পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফিজ।